হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসতেছি। যে ভিডিওটা হচ্ছে যারা চেন্নাইতে চিকিৎসা রিলেটেড ব্যাপারে আসতে চান, তো তারা বিভিন্ন ইনফরমেশন কিন্তু ইউটিউবে সার্চ দেন, কিন্তু পাওয়া যায় না। আর যে অপশানটার জন্য আপনি খোঁজাখুঁজি করতেছেন সেই অপশানটা আপনাকে কেউ বলছে না বা আপনাকে কেউ ইনফরমেশনটা দিতে পারছে না। তো আমি বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনাদেরকে চেষ্টা করব যদি আপনাদের কোনো সহায়তা আমি করতে পারি। তো সবার আগে একটা কথা বলি, ভিডিওটা করার উদ্দেশ্যটা কী। করার উদ্দেশ্য হচ্ছে আমি 12 থেকে 13 বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। তো তাতে করে দেখছি যে যত দিন যাচ্ছে মানুষ বিভিন্ন রোগে এবং মরণঘাতী রোগ যেটাকে বলা হয় সেই রোগগুলোতে আক্রান্ত হচ্ছে। আর চিকিৎসার জন্য তারা বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন ভালো ভালো জায়গা, ফেমাস ডক্টর, ফেমাস হসপিটাল, তারা বিভিন্ন জায়গায় কিন্তু সন্ধান চালাচ্ছে যে কোথায় গেলে তারা একটা মুক্তির রাস্তা পায়। তো এরকমই একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা হচ্ছে চেন্নাইতে অ্যাপোলো হসপিটাল, খুব একটা ফেমাস জনপ্রিয় যেটাকে বলা হয় সেই জনপ্রিয় হসপিটাল। এই হসপিটালে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পেশেন্ট আসে। যদি বলা যায় অ্যাভারেজ প্রতিদিন নতুন পেশেন্ট 3000। এই 3000 যে পেশেন্ট তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ কালেক্ট করে এবং বিভিন্ন ডক্টরের ইনফরমেশন নিয়ে তারা এসে এখানে বুকিং করে এখানে কিন্তু চিকিৎসা নেয়। তো আজকে আমি চেষ্টা করব যে আপনাদের যারা বিদেশের থেকে আসতেছেন তাদের জন্য কতটা হেল্প করতে পারি বলতে পারবো না, কিন্তু ভিডিওতে চেষ্টা করব। কেন এখানে ক্যামেরা করা কিন্তু একদম ফ্রন্টে গিয়ে নিষিদ্ধ আছে। আমি দূর থেকে কিছুটা অনুভূতি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের এই ভিডিওটা কাজে আসে। আর আমি তথ্যের মাধ্যমে সাহায্য করব যে আপনারা কীভাবে এসে এই জায়গাটায় পৌঁছাতে পারবেন। দেখুন এই রোডটা হচ্ছে অ্যাপোলো হসপিটাল ঢোকার মেন রাস্তা। এই মেন রাস্তা থেকে এই দিকটা যদি একটু সামনে যাওয়া যায় তাহলে অ্যাপোলো হসপিটাল আপনি পেয়ে যাবেন। তো গ্রিমস রোড বলে এই রোড, সরি যে রোড ধরে আমি আসলাম এটা হচ্ছে গ্রিমস রোড থেকে একটু দক্ষিণ দিক পড়বে। এটা দক্ষিণ দিকে এগিয়ে আসলে আপনি এই হসপিটালটাকে মেন গেটটাকে পেয়ে যাবেন। তো একটু ইনফরমেশন তথ্যটা দিই যে আসবেন কি করে, আগে সেই কথাটা বলি, নাহলে আপনাকে আমি ফ্রন্টের সামনে নিয়ে গিয়ে বলার পরে আপনার অনেক কিছু অজানা থেকে যাবে। তো সবার আগে একটা কথা বলি যে আমি যে এই হসপিটালে আসলাম, তো আসছি আমি এক দাদাকে নিয়ে, যিনি চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে এসেছেন এবং বাংলাদেশ থেকে আমাকে মেসেঞ্জারে ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরে কথা হয় যে তারা একটা সমস্যায় ভুগছে এবং তারা ইন্ডিয়াতে আসতে চায়। আমার ভিডিও দেখেই তারা আমার সাথে যোগাযোগ করেছিল। তো আমি একবার দাদার সাথে পরিচয় হই, তারপরে আপনাকে আমি এই অ্যাপোলো হসপিটালে আসার জন্য যে ব্যবস্থা সেটা আমি আপনাকে বলছি। তো দাদা, এই যে সেই দাদা যিনি আমাকে নিয়ে চেন্নাই অ্যাপোলো হসপিটালে এসেছেন। তো দাদা আপনার নাম কি? মানিকচন্দ্র। বলছি আপনার বাংলাদেশে বাড়ি কোন জায়গায়? ঠাকুরগাঁ কোন জায়গা? লক্ষ্মীপুর। আচ্ছা একটা কথা বলি, আমি কিন্তু আপনাকে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনাকে কিন্তু একটা লাইভ সাক্ষাৎকারে আমি আপনার সাথে কথা বলতে চাই আর কি। বলেন, কোনো অসুবিধা নেই তো? না, অসুবিধা কেন? হ্যাঁ, আমি এটা আপনাকেও বলবো যে দেখুন আমি এইদিকে সমাজসেবামূলক যে কাজের সাথে যুক্ত। আমি আপনাকে এইটুকু বলবো যারা বাংলাদেশ থেকে এদিকে চিকিৎসা করতে আসতে চায়, তো আপনার ফোন নাম্বারটা যদি আমি তাদেরকে দিয়ে দিই আমার এই চ্যানেলের মাধ্যমে, আপনাকে যদি ফোন করে কেউ যদি ইনফরমেশন কোনো তথ্য জিজ্ঞাসা করে, আপনি যতটুকু জানেন ততটুকু হেল্প করবেন। তো করবো, কেন করবো? অবশ্যই, আমিও এটাই চাই। কেন আজকে মানুষ দেখুন সবাই তো আর শিক্ষিত নয়, আর যতটুকুই বা শিক্ষিত হোক না কেন একটা নতুন জায়গায় যেতে গেলে অনেক কিছু জানতে লাগে। সেখানকার মানুষজন, সেখানকার যাতায়াত ব্যবস্থার কথা জানতে লাগে, সেখানকার প্রসেসগুলো জানতে লাগে যে কীভাবে চিকিৎসা করতে যে যাচ্ছি আমরা, কোথায় নামবো, কোথায় উঠবো, কোন হসপিটালে যাব, চিকিৎসার প্রসেস কী আছে, ডক্টরের নাম কী আছে, সে অনেক কিছু তথ্য জানতে লাগে। এটা কিন্তু একটা শিক্ষিত মানুষের পক্ষে, যতই শিক্ষিত হোক সে কিন্তু এই তথ্যগুলো কিন্তু সহজে পায় না। তো আপনি অন্তত বাংলাদেশ থেকে যদি আপনি
এইটুকু সমাজসেবামূলক হেল্প করেন মানুষকে, তাহলে আমার মনে হয় অনেক কাজে লাগবে। তো আপনার নাম্বারটা আমি ইউটিউবে তাহলে দিয়ে দিব, দিয়ে আপনি অবশ্যই কথা বলে তাদেরকে একটু হেল্প করবেন। অথবা আমার মেসেঞ্জার নাম্বার যে আছে সেই মেসেঞ্জার নাম্বার আপনি দিয়ে দেবেন, আমার সাথে যেন তারা কন্ট্যাক্ট করতে পারে, আমি যতটুকু পারি হেল্প করব। তো এখন আমি আপনাকে সঙ্গে নিয়ে এখন আমি অ্যাপোলো হসপিটালের সামনের দিকে এগিয়ে যাব। চলেন এখানে যাই। যারা বিদেশি পেশেন্ট তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, যারা এই দেশীয় পেশেন্ট, যারা ইন্ডিয়ান পেশেন্ট তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। তো দুটো প্রসেসই আমি আপনাদেরকে কিন্তু প্রথমেই বললাম যে একদম ভিতরে গিয়ে কিন্তু ক্যামেরা নিষিদ্ধ আছে। তো সেই কারণে আমি ফ্রন্টের সামনে গিয়ে যতটা পারি আপনাদেরকে দুদিক থেকে আমি ছবি দেখিয়ে এবং ব্লগগুলোকে যদি লেখাটা দেখাতে পারি চেষ্টা করব। তো সেই লেখা দেখে আপনাদেরকে আমি তথ্যটা দেওয়ার দেখানোর চেষ্টা করছি এবং বলার চেষ্টা করছি, দেখি কতদূর করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এগিয়ে যাই। চলেন। এই যে চলে আসলাম একদম গেটের সামনে, দেখুন সুন্দরী ব্লক লেখা আছে। এই সুন্দরী ব্লকটা হচ্ছে যারা ইন্টারন্যাশনাল পেশেন্ট তাদের জন্য। এখানে এসে নতুন করে আপনাকে ম্যানুয়ালি আপনাকে ফর্ম দেওয়া হয়, সেই ফর্ম নিয়ে আপনাকে কিন্তু ম্যানুয়ালি আপনাকে সেই ফর্মটা ফিল আপ করে আপনাকে দিতে লাগবে জমা। তারপরে আপনাকে অনলাইন প্রসেসের জন্য আপনাকে আবার সেই ফর্মটা নিয়ে ডেস্ক আছে, সেই ডেস্কের মধ্যে গিয়ে অনলাইন প্রসেস ওনারা নিজেরা করে নেবে ম্যানুয়াল ফর্ম দেখে। সেই জন্য এখানে সঠিক তথ্য দিবেন। তো এটা হলো ইন্টারন্যাশনাল পেশেন্টদের জন্য। আর যারা ইন্ডিয়ান পেশেন্ট তাদের জন্য দেখুন সহজে একটা মেইন ব্লক লেখা আসছে, মেইন ব্লক। এই মেইন ব্লকের ভিতরে কিন্তু সেম প্রসেস। তো দেখি আরও একটু ভিতরে গিয়ে যদি আপনাদের কিছু আরও যদি হেল্প করতে পারি কিছু বলে বা দেখিয়ে, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি থাকুন। এইটা দেখালে হয়ে যাবে। এই যে অ্যাপোলো হসপিটাল পুরা মেইন গেট। এটা সুন্দরী ব্লকে ঢোকার রাস্তা। আমি ভিতরের দিকে যাচ্ছি। প্রথমে আপনাকে এসে এই জায়গাটাতে ফর্ম নিতে লাগবে। ফর্ম নেওয়ার পরে এই জায়গায় গিয়ে আপনাকে সেটা জমা দিতে লাগবে। জমা দেওয়ার পরে আপনাকে এই যে কাউন্টার এ রেজিস্ট্রেশন, দেখুন এই রেজিস্ট্রেশনে আপনাকে কিন্তু সেটা অনলাইন প্রসেসটা কমপ্লিট করতে লাগবে। এখান থেকে আপনাকে ফাইল দিয়ে দিবে এবং রেজিস্ট্রেশন চার্জ 300 টাকা নেয় বর্তমানে। তারপরে আমাদের আজকে যেখানে ডক্টর দেখানো হচ্ছে কাউন্টার S10, এই 10-এর দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এখানে ক্যামেরা নিষিদ্ধ আছে, যতটা পারছি ধীরে কথা বলছি এবং ক্যামেরা করছি। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। আমি অলরেডি ভিতরে চলে আসছি এবং আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্টের টাইম হয়ে গেছে, এখনই ডাক করতে পারে। তো ঠিক আছে, ভিডিওটা দেখবেন এবং কমেন্টের মাধ্যমে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন।